সাও পাওলোর মুরুম্বি স্টেডিয়ামে তখন গা গরম করছিলেন সান্তোসের খেলোয়াড়েরা। মাঠে গোলপোস্টের পেছনে গ্যালারিতে ছিল নেইমারের পরিবারের একটি অংশ, তার স্ত্রী ব্রুনা, তার কন্যা ম্যাভি, ব্রুনার বাবা এবং তাদের ব্যক্তিগত কিছু নিরাপত্তা কর্মী। কন্যার টানে নেইমার ছুটে যান সেখানে, ম্যাভির গালে চুমু খেয়ে ফিরে আসেন মাঠে। তারপরের ঘটনা এতক্ষণে সবার জানা। ব্রাজিলিয়ান সিরিয়াতে আজ জুভেন্তুসের বিপক্ষে 3-1 গোলে জিতেছে সান্তোস। নেইমার করেছেন জোড়া গোল। প্রায় 38,000 দর্শকের সামনে প্রথম অর্ধায়ে 37 থেকে 40 মিনিটের মধ্যে 2 গোল পায় সান্তোস। 37 মিনিটে জুভেন্তুসের গোলকিপারের সেভ থেকে ফিরতি বল পেয়ে গোল করেন নেইমার। 40 মিনিটে গোল করেন সান্তোসের আর্জেন্টাইন উইঙ্গার আলভারো ব্যারেয়াল। প্রথম অধ্যায়ের যোগ করার সময় একটি গোল পরিশোধ করে জুভেন্তুসে। বিরতির পর 80 মিনিটে সান্তোস ফরওয়ার্ড লুকা মেইরিলেস পেনাল্টি আদায় করেন জুভেন্তুসের বক্সে। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার। এ জয়ে 17 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে সিরিয়া পয়েন্টের তালিকায় 15তম স্থানে উঠে এলো সান্তোস। সান্তোসে ফেরার পর ম্যাচে এটাই প্রথম জোড়া গোল করলেন নেইমার। জয়ের পর ব্রাজিল জাতীয় দলে ফেরা নিয়েও কথা বলেন 33 বছর বয়সী এই ফরওয়ার্ড। আগামী সেপ্টেম্বরে 2026 বিশ্বকাপ বাছাইয়ে 2টি ম্যাচ খেলবে ব্রাজিল। আগেই 2026 বিশ্বকাপের টিকিট পাওয়া ব্রাজিল সেপ্টেম্বরে শেষবারের মতো বাছাই পর্বে মাঠে নামবে। বাংলাদেশ সময় 5ই সেপ্টেম্বর রিও ডি জেনেরিও ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। 10ই সেপ্টেম্বর এল আলতোয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হবে বলিভিয়া। এ 2টি ম্যাচ সামনে রেখে ব্রাজিল দলে ফেরার আশায় নেইমার বলেন, আমার স্টাইল সবাই জানে, এখনো ভালো বোধ করছি, এখন সিদ্ধান্তটি তাদের। সান্তোসের এই ম্যাচ দেখতে ব্রাজিল জাতীয় দলের পক্ষ থেকে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন পরিচালক রদ্রিগো কায়েতানো এবং কোচিং স্টাফের সদস্য ক্রিস্টিয়ানো নুনেস। মাঠে নেইমারের পারফরম্যান্স দেখে তাদের সন্তুষ্টই হওয়ার কথা। জোড়া গোল করার পাশাপাশি বেশ কিছু সুযোগও তৈরি করেন নেইমার। 52 মিনিটে হলুদ কার্ড দেখলেও পুরো ম্যাচই মাঠে ছিলেন। গত ফেব্রুয়ারিতে সান্তোসে ফেরার পর ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে 17 ম্যাচে 6 গোল করেন নেইমার। ব্রাজিল জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা নেইমার তার দেশের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন 2023 সালের অক্টোবরে। এই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই উরুগুয়ের বিপক্ষে। সে ম্যাচে হাঁটুতে চোট পাওয়ার পর দীর্ঘ 12 মাস ছিলেন মাঠের বাইরে। চোট কাটিয়ে ক্লাব ফুটবলে মাঠে ফেরার পর আবারও চোটে পড়েন তিনি। গত জুনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেন কার্লো আনচেলত্তি। তখন নেইমারকে স্কোয়াডের বাইরে রাখার বিষয়ে আনচেলত্তি বলেছিলেন, সবাই জানে নেইমার কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে বিশ্বকাপে খেলার জন্য ব্রাজিলে ফিরেছে, প্রস্তুতিও নিচ্ছে। আমি চাই সে বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকুক। বিষয়টি খোলাখুলিভাবে জানতে আজ সকালে আমি তার সাথে কথা বলেছি। এখন সব চোখ নেইমারের দিকে। সান্তোসে ফর্মে ফেরার পর কি আবারও ব্রাজিলের জার্সি গায়ে উঠবে তার? উত্তর জানতে অপেক্ষা করতে হবে ব্রাজিল ফ্যানদের।